শুকনো মৌসুমগুলোতে এই ঘেরগুলোতে পানি থাকে না, তাই এখানে পাট চাষ করা হয়েছিল। অতিরিক্ত বৃষ্টি কারো ক্ষেত্রে সর্বনাশ, আবার কারো ক্ষেত্রে পৌষ মাস। তেমনি এই জায়গায় পাট চাষ করা হয়েছিল, পাটগুলো কেটে এই ঘেরের ভিতরে জাগ দেওয়া হয়েছিল, কারণ অতি বৃষ্টির কারণে একেবারে পানিতে টইটম্বুর। তাই জায়গায় পাট চাষ করে সেই জায়গাতে পাট কেটে আবার জাগ দেওয়া হয়েছে। এক একটি পাটকাঠির আঁশে এক একটি সোনালী আঁশ। এই সোনালী আঁশ একসময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রথমে স্থান অধিকার করেছিল। তাই অতিবৃষ্টি কারোর ক্ষেত্রে সর্বনাশ, আবার কারো ক্ষেত্রে পৌষ মাস। আজ কদিন যাবৎ অতি বৃষ্টি হওয়াতে বাড়ির আনাজ কানাজ বাগানগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, টইটম্বুর হয়ে গেছে চারিদিক। সেই সুযোগটাই কাজে লেগে গেছে পাট চাষিদের। মনের আনন্দে কৃষক তার পাটগুলো ধুয়ে নিচ্ছে। এখন থেকে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য তুলে ধরবো আপনাদের সামনে। তাই এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা।